অভিনয় করতে চান তো? নিশ্চয়ই ক্যামেরার সামনে অভিনয় করতে চান। বন্ধু, অভিনয় করা আর ক্যামেরার সামনে অভিনয় করার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। ক্যামেরার সামনে অভিনয় করতে গেলে আপনাকে ক্যামেরার সামনে অভিনয় করার কিছু বিশেষ টেকনিক জানতেই হয়, নচেত আপনি যত ভালোই অভিনেতা হন না কেন ক্যামেরার সামনে অভিনয় করে সফল হওয়া মুশকিল। তাই আজকের ভিডিওতে ক্যামেরার সামনে অভিনয় করার কিছু বেসিক টেকনিক নিয়ে আলোচনা করব, যেগুলো আপনি যদি রপ্ত করতে পারেন তাহলে খুব সহজেই ক্যামেরার সামনে আপনি একজন ভালো অভিনেতা হয়ে উঠতে পারেন। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। চলে আসুন মূল আলোচনায়। ক্যামেরার সামনে অভিনয় করতে গেলে প্রথম শর্ত হলো আপনাকে ক্যামেরার সাথে বন্ধুত্ব করতে হবে। হ্যাঁ বন্ধু, ক্যামেরাকে জানতে হবে, ক্যামেরার লেন্স বুঝতে হবে। একটা কথা মাথায় রাখবেন, দর্শক আপনাকে ঠিক ততটা দেখতে পায় ক্যামেরা আপনাকে যতটা দেখতে পায়। দর্শক আপনাকে ঠিক সেখান থেকে দেখতে পায় ক্যামেরা আপনাকে যেখান থেকে দেখতে পায়। অর্থাৎ ক্যামেরার দেখতে পাওয়ার একটা এরিয়া আছে, যে এরিয়াটাকে বলা হয় ফ্রেম বা জোন। ক্যামেরার সামনে অভিনয় করার প্রথম শর্ত হলো আপনাকে ক্যামেরার ফ্রেমে বা জোনে ঢুকে অভিনয় করতে হয়। আপনি যদি মঞ্চে অভিনয় করেন তাহলে মঞ্চের যে প্রান্তে দাঁড়িয়ে অভিনয় করুন না কেন দর্শক আপনাকে দেখতে পায়, কিন্তু ক্যামেরার সামনে অভিনয় করতে গেলে আপনাকে ক্যামেরার ফ্রেমে বা ক্যামেরার জোনের মধ্যে ঢুকে অভিনয় করতে হয়। সেকেন্ড যে পয়েন্টটা বলবো, এটা কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব মন দিয়ে শুনবেন। বন্ধু, আপনি ক্যামেরার লেন্সের সামনে অভিনয় করবেন কিন্তু কোনোভাবেই ক্যামেরার লেন্সে লুক দিতে পারবেন না। ক্যামেরার লেন্সের ডান দিকে বাম দিকে ওপরে নিচে যেখানে খুশি তাকান, কিন্তু কোনোভাবেই ক্যামেরার লেন্সের লুক দিয়ে আপনি অভিনয় করতে পারবেন না। যত ভালোই অভিনয় করুন না কেন, আপনি যদি একবার ক্যামেরার লেন্সের লুক দিয়ে ফেলেন আপনার অভিনয়টা ভুল হয়ে যায়। খুব ইন্টারেস্টিংলি, যারা অ্যাঙ্কার তারা কিন্তু সরাসরি ক্যামেরার লেন্সের লুক দিয়ে কথা বলে, কিন্তু কোনোভাবেই অভিনেতা ক্যামেরার লেন্সের লুক দিয়ে কথা বলতে পারে না। আপনি যদি কোনো সংলাপ বা কোনো কথা সরাসরি দর্শকের উদ্দেশ্যে বলেন তবেই একমাত্র আপনি ক্যামেরার লেন্সের লুক দিয়ে কথা বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু ডিরেক্টর আপনাকে বিষয়টা বলে দেবে। এই ক্যামেরার সামনে অভিনয় করার সময় ক্যামেরার লেন্সের লুক বাঁচিয়ে অভিনয় করা ক্যামেরার সামনে অভিনয় করার সব থেকে বড় টেকনিক বা সব থেকে বড় চ্যালেঞ্জ। বন্ধু, এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমি কিন্তু সরাসরি আপনাদের উদ্দেশ্যে কথা বলছি, তাই আমি সরাসরি লেন্সের লুক দিয়ে কথা বলছি। কিন্তু আমি যদি অভিনয় করি অর্থাৎ কোনো সংলাপ বলি তাহলে কিন্তু আমাকে লেন্স থেকে লুক সরিয়ে অভিনয় করতে হবে। ক্যামেরার সামনে অভিনয় করার জন্য এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা অবশ্যই মনে রাখবেন। ক্যামেরার সামনে অভিনেতা হিসেবে সফল হওয়ার জন্য ছোট ছোট আরো কয়েকটা জিনিস আপনাকে জানতে হয়। যেমন ক্যামেরায় সিরিয়ালে বা সিনেমায় কি কি শট নেওয়া হয়: মাস্টার শট, ক্লোজ শট, এসপি বা ওএস, ইপি, টু শট ইত্যাদি। ক্লোজ শট আবার তিন রকম: ক্লোজ শট, মিড ক্লোজ, বিগ ক্লোজ বা এক্সট্রিম ক্লোজ। বন্ধু, আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি সিরিয়ালে সাধারণত 80 to 85% ক্লোজ শট নেওয়া হয়। সুতরাং সিরিয়ালে অভিনেতা হিসেবে সফল হতে গেলে ক্লোজ শটে অভিনয় করার দক্ষতা আপনার থাকতেই হবে। এই প্রত্যেকটা শটে অভিনয় করার আলাদা আলাদা টেকনিক আছে। সেই টেকনিকগুলো একজন অভিনেতা হিসেবে আপনাকে ভীষণভাবে রপ্ত করতে হবে। এই সমস্ত টেকনিক নিয়ে আমি আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। যারা সরাসরি আমার কাছে অভিনয় শেখেন, আমি তাদের ক্যামেরা এবং মনিটরের সাহায্যে এই শটে কিভাবে অভিনয় করতে হয় সেটা হাতে ধরে ধরে শেখাই। সুতরাং আপনিও যদি সরাসরি আমার কাছে অভিনয় শিখে অভিনয়কে পেশা হিসেবে নিতে চান তাহলে এক্ষুনি নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।